হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। আজকে তোমরা দেখো, দেখেই বুঝতে পারছো কী বানাতে চলেছি। আজকে বানাচ্ছি পটল চিংড়ি। দেখো এখানে পটল আলু আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে আছে দেখো চিংড়ি মাছগুলো দেখো কত সুন্দর বড় বড় সাইজ। আর এখানে পেঁয়াজ কুচি, ফোড়ন দেওয়ার জন্য গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা আর গোটা জিরে। আর এখানে পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর চাল মগজ বাটা, কাঁচা লঙ্কা বাটা এখানে বেটে রেখেছি। আর এখানে আদা রসুন বাটা নিয়ে রেখেছি। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি পটল আলুটা আগে থেকে ভেজে নেব হালকা করে। তেল দিয়ে দিলাম। এই যে দেখো এখানে আলু পটলটা ভাজিয়ে নিয়ে নিয়েছি। একটু হালকা হালকা করে ভেজে নেবো, একটু ঢেকে দিই, তাহলে সিদ্ধটাও হবে, হালকা ভাজাটা একদম গ্যাস কমিয়ে ভেজে নেবো। আর এখানে দেখো চিংড়ি মাছটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, এটাও একটু হালকা করে ভেজে নেবো। তো এই দেখো আলু পটল ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সেই একই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। এই দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। একদম হালকা করে ভাজবে চিংড়ি মাছগুলো, বেশি ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগবে না। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো। একই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়ন দেবো গোটা মশলাগুলো। গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো হালকা করে ভাজতে হবে, বেশি লাল করলে হবে না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। একদম হালকা হালকা পেঁয়াজগুলো ভাজতে হবে। এবার দিয়ে দেবো পেস্টটা বানিয়ে দিয়েছিলাম, টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার দেবো আদা রসুন পেস্ট, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কাগুলো দিয়ে ভালো করে নাড়াতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কষাতে হবে ভালো করে। এবার দেবো স্বাদ মতো লবণ দিয়ে একদম গ্যাস কমিয়ে ভালো করে নাড়াতে হবে। এরকম মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল আলু, চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষাতে হবে। এবার দেবো টক দই। এবার দেবো গরম জল। সবসময় রান্নায় গরম জল অ্যাড করবে, তাহলে রান্নার স্বাদটা ভালো থাকে। দিয়ে দিলাম গরম জল, পরিমাণ মতো দেবে। দিয়ে একটু ঢেকে দেবো ওটার জন্য। ঝালটা লবণটা ব্যালেন্স করার জন্য দেবো চিনি, ঢাকা দিয়ে দেবো। দেখো আমার পটল চিংড়ি তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি দিলাম, গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো এটা আমার পটল চিংড়ি ফাইনাল লুক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।